করেছেন, পার্শ্বের থেকে দা দিয়ে পর্যন্ত মঞ্চে উঠে কুপানোর জন্য আসছে। মিলেনি? জোরে কোন মিলেনি? আবু জাহেলের সাল্লি ফাল্লি মিলেনি? কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বোঝাতে চেয়েছেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন কোরআন পড়তেছিলেন সেই সময় তারা শুনতে রাজি ছিল না। এমত অবস্থায় মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার, কার জন্য আপনি দুঃখ প্রকাশ করতে লাগলেন? আবু জাহেল তো আপনার চাচা বটে, আপনার প্রিয়জন বটে, পরিবারের লোক বটে, কিন্তু দেখা যায় যতই আপনি তারে ইসলাম সম্পর্কে বুঝান আর না বুঝান, সে কিন্তু ঈমান আনবে। কে বলছে? দলিল আছে? দলিল, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কার কথা? আল্লাহ বলেন, ওই সমস্ত অবাধ্যচারী দল, তাদেরকে আপনি বুঝান আর না বুঝান, এরা কিন্তু ঈমান আনবে। তার কারণ একটাই, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিছি। কি মারছে? মোহর মারছে। এই মোহর মারার লোকগুলি এখন বাংলাদেশ থেকে পলাইছে। কথা কন না কে? যেইডিও আছে সেইডিও আত্মগোপনে আছে। কথা বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, এরা ভালো হয়ে যাক, আমরা চাই। এরাও তো এদেশের মানুষ, ঠিক কিনা গণ? কিন্তু কর্মফল ভোগ করতেই হবে। আগের দিনে যা করছে এখন তা করতে হবে। তার কারণ হচ্ছে ভবিষ্যৎবাণী ছিল সেটা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুমুল্লাহ তাআলা আনহু তিনি বলে গিয়েছিলেন, যেই পুলিশ প্রশাসন দিয়ে আপনি বিরোধী দলের উপরে হামলা করছেন, আপনারা যখন ক্ষমতায় না থাকবেন এই পুলিশই থাকবে, এরাই আপনাদেরকে দৌড়াবে। এগুলি কি হচ্ছে না? কথা কন না কে? হচ্ছে না? মিস্টার মাইনকার কথা তো জানেনই। নাম কি? যেহেতু কলাপাতার থেকে ধরছে, জিজ্ঞেস করছে বাংলাদেশ বিজিবি এই নৌজওয়ানেরা জিজ্ঞেস করলো, আপনার নাম কি? তারপরে বলে, আমার নাম সাইফুদ্দিন মোহাম্মদ মানিক। এই মুহূর্তে এক জওয়ানে বলতেছে, ও মানক্যা মানক্যা। বুঝতেছেন তো? এটা হলো দৃষ্টান্ত। সে বলেছিল আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার ফাঁসির রায় দিয়ে সে অত্যন্ত সন্তুষ্ট, তবে আরো সন্তুষ্ট হতো যদি কার্যকর করতে পারত। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কলা পাতায় শুয়ায়া, গলার মধ্যে গামছা পেছায়া জাতিকে বুঝিয়ে দিয়েছে, যারে তুমি ফাঁসি দিতে চাইছিলে কার্যকর করতে, আজ এরকমই একটা রশিকে মানেন রশির মতো নই তোমার গলার মধ্যে ধরে রাখছে গামছা পেছানো। সুতরাং এটাই হলো জাতির শিক্ষা, যে যা করবে। আজ সেই বিচারকদের অবস্থার মধ্যে অ্যাডভোকেটদের মধ্য থেকে আওয়াজ আসছে, মানিক্যের ছবিটাকে পিছনে টানিয়ে দেওয়া উচিত, যাতে করে সমস্ত বিচারকরা বুঝতে পারে দুর্নীতির বিচার করলে পড়লে দুনিয়াতেই তার শাস্তি হয়, এর একটা প্রমাণ রাখা উচিত। আর কোরআন ডাইরেক্টলি আল্লাহ বলছেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জুড়ে বলুন কার? আল্লাহ। সেদিন তো আছেই সামনে, এই জগতেই ধরা খায় গেছে, ঠিক না গো? আমার ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম,
আমি তাদের অন্তরকরণে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামিহিম শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া তাদের চোখের মধ্যে পর্দাচ্ছাদিত করে দিয়েছি। এটা কেন বললেন বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো কেন বললেন? অথচ তাদের কানও ছিল, চোখও ছিল, জোরে চোখও ছিল, আবার জোরে বলেন। আল্লাহ বলেন, ও জগৎবাসী শোনো, এর পিছনে কারণটা কি একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। যেহেতু আবু জাহেল ডাক দিয়ে বলছে লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা আমার ভাতিজার কোরআন শুনিও না, এই কথা যখন উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তিনজন বন্ধু শুনলো, তখন তাদের মধ্যে একটা জাগ্রত শক্তি কাজ করলো। কেন আবুল হাকামে এটা নিষেধ করলো? নিষিদ্ধ কাজের প্রতি জোরে বলুন তো আকৃষ্টতা কম না বেশি? বেশি না? একটা উদাহরণ দেই, এটার কি জোরে এখন কি, এই পানিটারে কয়েকটা টিস্যু দিয়ে পেছানো হলো বোতলটারে, এরপরে একটা কাপড় দিয়ে মোড়ানো হলো, এরপরে কষ্টিপ মারা হলো, একটা শপিং ব্যাগের ভিতরে রেখে একজন ছেলের কাছে বা আপনার বাড়ির কামলা যে তার কাছে দিলেন, কাজের লোকের কাছে দিয়ে বলছেন যে তুমি এক কাজ করো, ফেনি না, ফেনি বললে আপনারা যদি রাগ করেন বলেন না, রাগ করবেন তো, এই ধরেন কিশোরগঞ্জের অমুক চেয়ারম্যানের কাছে গিয়ে দিয়ে আসো, কারণ ফেনি বললে তো আপনারা রাগও করতে পারে। আপনি কষ্ট করে তারে পাঠিয়ে দিলেন, কিংবা আপনাদের এলাকার কাহারো কাছে গণ্যমান্য ব্যক্তির কাছে পাঠাইলেন, পাঠানোর পরে বলে দিলেন রাস্তার মধ্যে, খবরদার এটা কিন্তু খুলবা না, বলছেন না, খবরদার এটা কিন্তু খুলবা না। এখন সে রাস্তা দিয়ে হেঁটে যায় আর চিন্তা করে কি দিছে এইটার ভিতরে, কথা বোঝেন নাই? তার আগ্রহ বাড়ছে না কমছে? বাড়ি গেছে। নিষেধ করে দেওয়ার কারণে আগ্রহ কি বাড়ছে না কমছে? বাড়ি গেছে। বাড়ি গেছে। এমত অবস্থায় রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে দিছে তো একবার বের করে, কারণ এটা তো খোলা যাবে না, কষ্টিপ পেছানো আছে, তো একবার বের করে হাতে নেই, আবার শপিং ব্যাগে ঢুকায়, আবার বের করে হাতে নেই, আবার শপিং ব্যাগে ঢুকায়, লাগে তো, কথা বুঝেন নাই? কানের কাছেও নেই, নিয়ে দেখে একটু আওয়াজও দি করে। আর ওনারও একটা অভ্যাস আছে মাঝে মধ্যে বোতল মারার, বুঝেন নাই মনে হয়? বোতল মারাটা বুঝছেন তো? মানে রাস্তা দিয়ে যায়, বট গাছ দেখলে পরে এবার বুঝছেন তো বোতল মারা কারে কয়? এই কিছু অভ্যাসও আছে। তখন চিন্তা করে নিশ্চয়ই এর ভিতরে এই কামড়াই দিয়ে পাঠাইছে। আচ্ছা, নিয়ে গেল, বলছে চাচা আমারে আমার মালিকে এটা দিয়ে দিছে, মহাজনে এটা দিয়ে দিছে আপনারে দিতে, তবে আমার একটা কথা আছে। কি কথা? আমারে বলছে রাস্তায় যেন এটা না খুলি, আমার সন্দেহ ঢুকছে, এটার ভিতরে কি আছে আমারে দেখাইয়া দেন। কাদের বেটা, এটার ভিতরে পানি আছে, যা। না না, আপনি বললেই আমি যাব না, যদি আপনি আমাকে না দেখান তাইলে রাস্তা দিয়ে যাব আর মানুষকে বলবো চেয়ারম্যান সাহেবরে এক বোতল দিয়েছি। কথা বুঝছেন তো? রাস্তা দিয়ে যাবে আর বলা বলি করবে, বিপদও পড়ছে না? কথা কন নাকি, বিপদও পড়ছে না? এই মুহূর্তে কষ্টিপ খুললো, একটা কাপড় ছিল মোড়ানো, সেটাও খুললো, টিস্যু পেপার খুললো, খোলার পরে বের করে দেখাইলো, হেই বোকা এটা কি? কোয়ারিতে পানি দেখা যায়। আর এটা পানি, সাধারণ পানি নয়। ওই ভদ্রলোক মক্কাতে গেছিলেন উমরা করতে, আসার সময় জমজমের পানি আনছে, আমারে এক বোতল দিয়ে তরে দিয়ে পাঠাইছে। কো আচ্ছা, আগে কবেন তো। বোতলের এই বাইন্ডিং করার কারণে, নিষেধ করার কারণে আগ্রহ কম ছিল না বেশি ছিল? বাড়ি গেছে। আবু জাহেল বলল লা তাসমাউ লিহাদাল কোরআন, আমার ভাতিজার কোরআন তুমি শুনিও না, তোমরা শুনিও না। এই মুহূর্তে উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার ভিতরে কালি পেশ খাটতেছে। কেন বলল, কি বলে সে, একটু যাইস তো শুনতে। রাত গভীর হয়ে গেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা ঘর থেকে বের হয়ে গেল আল্লাহর নবীর কোরআনুল হাকিমকে তেলাওয়াত শুনতে। রাতের আধারে কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলো। নবীজি কোরআন থেকে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি, ইখতিলাফান কাসীরা।
নবীজি যখন পড়েন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? আবু জাহেল গ্রুপ করে বলতেছে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটি যদি আমি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত দেখা যেত, অনেক ভুল ত্রুটি থাকতো। আপনারা বলুন তো আল্লাহর কোরআনে কোনো ত্রুটি বিচ্যুতি আছে নাকি? কোরআন দিয়ে তিনি ঘোষণা দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি গ্রন্থ যা সন্দেহেরই অবকাশ নাই, যার ভিতরে কোনো সন্দেহেরই অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য দয়াময় তিনি কোরআনুল হাকিম নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? যে এই কথা বলল, কই এই জন্যই তো গো, কথা বুঝছেন তো? আবুল হাকাম নিষেধ করে দিছে। আচ্ছা, সকালবেলায় তারে ধরব, কেন নিষেধটা যে করলো। আস্তে আস্তে করে সবাই বাড়িমুখী হলো। উতবা যখন হেঁটে যাচ্ছিল, পিছন দিক থেকে ডাক মারছে। আবু জাহেলের বাড়ি হয়ে যেতে হয় উতবার বাড়িতে। আপনারা যারা হজ করেছেন নিঃসন্দেহে হয়তো আপনাদের অনেকের জানা আছে, রাসূলুল্লাহর বাড়ির পিছনে একটা গর্ত জায়গা ছিল, এখন আর নাই। গর্ত জায়গা ছিল, এই গর্ত জায়গাটা হলো জীবন্ত কন্যা সন্তানদেরকে পুঁতে রাখত। এই জায়গাটা এখন বরাত করে দেওয়া হয়েছে। এই কথা শুনে বাংলাদেশের হিন্দু মহলের যারা ছিল প্রথম অবস্থায় আপনার সীমান্তের বেড়া জালের কাছে, তার কাটার কাছে গিয়ে লাখো লাখো জড়িত হয়ে গেছে। হাজারে হাজার মানুষ এখানে গিয়ে উপস্থিত। কেউ বলেন যে নাইলেও লাখ হয়ে যাবে, এরকম মানুষ জড়ো হয়েছে। আচ্ছা, বলে ওই দেশের থেকে একজন এমএলএ বলছে যে আমরা 30 লাখকে জায়গা করে দিব। হেরা তোর রেডি হয়ে সীমান্তে গিয়ে দাঁড়াইছে। শেষে কি হলো? একজন রেও নিল না। কথা কন না কেন? শুধু তাই নয়, এ বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য হিন্দু সম্প্রদায়ের আপনার কলকাতাতে গিয়েছিল, এরা কলকাতায় হোটেলে উঠতে পারে নাই। ওদেরকে হোটেলে খাবার দেয়নি, হেনস্থা করা হয়েছে, তাদেরকে গালমবুজ করা হচ্ছিল। তারা বলতেছে আমরা তো তোমাদের জাতি। তুই আমাদের জাতি আর হোস আর যেটাই হোস মানি না। পরে কই সেন কুলে দেখায়। কথা বুঝছেন নি? তোদের জাতি কিনা সেন কুলে দেখায়, কারণ ওদেরকে খাবার দেয় না, হোটেল বন্ধ করে দিয়েছে। পরে বলতেছে সেন কুলে দেখায়, তার মানে আমরাও আকাড়া। কথা কয় না রে? শেষে কি হলো? এদেরকে চিকিৎসাও দেওয়া হলো না। এজন্য আমার হিন্দু ভাইদেরকে বলি, মানুষের কথায় কান দিয়ে বাংলাদেশ থেকে সীমান্তে গিয়ে আর পাড়ি জমাবেন না। যারা গিয়েছিল এরা কিন্তু ফেরত এসেছে। যদি যান আমও যাবে, সালাও যাবে। কথা বুঝছেন তো? বিপদে তারাই আছে, আমরা নয়। আমাদেরকে বলছে পেঁয়াজ দিবে না, আমরা বলি পেঁয়াজ তোমাদের দেওয়া লাগবে না, আমাদেরকে পেঁয়াজ ছাড়া রান্না খাওয়ায় শিখাই গেছে। কথা কয় না রে? পেঁয়াজ ছাড়া রান্না খাওয়ায় শিখায় দেয় নাই। শুধু তাই নয়, আসছে মাহে রমাদান। আসছে কি? মাহে রমাদান। রমজান মাস আসলে বেগুনের দাম বাড়ছে। না না, কোনো সমস্যা নেই, মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায়। আমরা এই তামাশার মধ্যে ছিলাম দীর্ঘ 17টা বছর। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, শেষ বেলায় কি শুনলাম? শেষে শুনলাম মরিচের দাম, কাঁচা মরিচের দাম যদি বেড়ে যায় তাহলে ফ্রিজে রেখে দিবা শুকায়া, এরপর পানিতে ভিজিয়ে রাখবা, দেখবা এটা কাঁচা হয়ে গেছে। কি তামসা যে করছে বাঙালি জাতির সাথে। আর আল্লাহ বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। এত তামাশা পছন্দনীয় নয়, যার কারণে এক থাবাই। কথা কন না কেন? আউট। এই যে ক্রিকেট খেলা এরকম করে না? কথা কন না? এটারে কি বলে? আর যে এরকম করে এটারে কি বলে? হ্যাঁ, ডেড বল। আর একটা যদি আঙ্গুল উপরে দেয়, জোরে বলেন। এক আঙ্গুল উঠানোর কারণে
এদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। সুতরাং আমার দেশকে নিয়ে আর ষড়যন্ত্র নয়, এদেশের মাটির মানুষেরা এদেশকে ভালোবাসে, সুতরাং আর এদের ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে আপনার ওই যে টঙ্গিপাড়া আছে না একটা, কথা কন না কেন, গত পরশু দিনের পত্রিকায় আসছে টঙ্গিপাড়া পুরুষ শূন্য। টঙ্গিপাড়া, আরো জোরে বলেন টঙ্গিপাড়া কেন হইল? আপনাদের ফলাফলের কারণে, আপনাদের কৃতকর্মের কারণে। কথা বুঝছেন তো? হ্যাঁ, নাম কি কোন চাই? হ্যাঁ জোরে কোন, কি নাম? হ্যাঁ রিপন। মামলা মনে হয় দুই একটা আছে নাকি? হ্যাঁ, বিরোধী দলের লোকদেরকে ঘরে ঘুমাতে দেয়নি, মামলা দিতে দিতে হামলা করতে করতে শেষ দিয়ে দিছে। এটা আমলনামা তাদের ভারী হয়েছে, যার কারণে এখন সেনাবাহিনীর লোকেরা পুরা টঙ্গিপাড়া এলাকার মধ্যে টহল দিয়ে বাড়ি ঘর থেকে সব পুরুষ শূন্য হয়ে গেছে। সুতরাং যেমন কর্ম, আরো জোরে বলেন যেমন কর্ম তেমন ফল। আমার ভাইরা, যে কথা বলছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি যখন রাসূলুল্লাহর কাছে কালিমা পড়ে মুসলমান হলেন, একজন কুট্টিয়া, কি যেন বলছিলেন? কুট্টিয়া, জোরে কোন কি? কুট্টিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে চলে গেল, গিয়ে বলছে, আবু হুরায়রার মা, আবু হুরায়রার মা ঘরে আছেন নাকি? ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি, কি পরিচয়? বলল, তুমি তোমার সন্তানের কোনো খোঁজ খবর রাখো নাকি? ডেকে ডেকে বলল, আমার সন্তান অত্যন্ত ভালো ছেলে, সুতরাং তার এত কিছু খোঁজ খবর রাখার প্রয়োজন নাই। অনেক পিতামাতা আছে তার সন্তানের উপরে আত্মনির্ভরশীল, তাদের প্রতি অনেক ভালোবাসা আছে, বাবার ইজ্জতের হামলা করবে না, মায়ের ইজ্জতের ক্ষতি করবে না, এমন সন্তানদের উপর আত্মবিশ্বাস আছে কিনা? আমার সন্তান ভালো ছেলে, তার ব্যাপারে এত খোঁজ খবর রাখা দরকার নেই। মুহূর্তের মধ্যে কুট্টিয়া বলল, কি বলছে? কুট্টিয়া মুহূর্তের মধ্যে বললুম, খবর রাখেন নাকি আপনি? আপনার যে সন্তান আবু হুরায়রা আখিরি নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। কি সেখানে গেল কেন? কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মাত্র বলল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, সেই মাত্রই তার চেহারার দেমাকটুকু, মানে চেহারাটুকু কালো বর্ণ হয়ে গেল, রাগে আবার ফায়ার হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রারম্ভিক অবস্থাটুকু নেওয়ার পরে যখন তিনি বাড়ির দিকে রওনা করলেন, বাড়ির দিকে রওনা করার সময় কুট্টিয়ার কথা অনুযায়ী মাথার ভিতরে আগের থেকেই তো তার দেমাগ নষ্ট হয়ে আছে। যখন দরজার কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, মা, দরজা খোলা মাত্রই মাঝখানে দরজা আটকানোর জন্য আগেকার সময়ে জুড়ে বলুন তো কিছু দিত কিনা? নাম কি? লাঠি। একটা বড় মার বা বেন্দা, কিশোরগঞ্জের ভাষা হলো বেন্দা। এত বড় লাঠিটা নিয়ে সন্তানের উপর উপর্যুপরি কয়েকটা আঘাত করে দিল। এক আঘাত করার কারণে একটু সাইড হয়ে যাওয়ার পর উপর্যুপরি কয়েকটা আঘাত যখন করে দেয়, আল্লাহর বান্দা এবার দৌড়াতে শুরু করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি। রাসূল বলেন, আবু হুরায়রা, তোমার এই চেহারা কেন? পেরেশানি লাগছে কেন? তুমি হাঁপাচ্ছ কেন? ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মা আমারে অনেক মারছে। নবী বলেন, তুমি কি আমার কাছে তার বিরুদ্ধে নালিশ করছো নাকি? আল্লাহর বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে আসি নাই, আমি শুধু আসছি আপনার কাছে বলতে, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, তিনিও যেন কোরআনের ছায়াতলে, কালিমার ছায়াতলে এসে যায়। যেই মাত্র তিনি বললেন, আল্লাহর বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাত উঠাতে লাগলেন, এখনো পর্যন্ত হাতটা উঠাই নাই, কেবল তিনি এইভাবে হাতটাকে সোজা করতে লাগলেন। আল্লাহর বান্দা একটা উঠে দৌড় মারলেন। রাস্তার মধ্যে দুইজন সাহাবীকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যিনি শায়িত আছেন, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর বান্দা দই রাস্তায় পেট ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা দাঁড়ান,
এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তিনের মধ্যে ধরে ফেললেন, বললেন দৌড়াচ্ছেন কেন? এই মুহূর্তে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমাকে আপনি ছেড়ে দেন, আল্লাহর ওয়াসে আমাকে ছেড়ে দেন, আমারে দৌড়াতে দেন। আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমার মায়ের দরজার সামনে আমি গিয়ে আগে পৌঁছলাম না নবীজির দোয়া গিয়ে আগে পৌঁছে। দৌড়াতে দৌড়াতে যেই মাত্র মায়ের দরজার সামনে গেল, দরজার সামনে যাওয়ার পরে আল্লাহর বান্দা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, মা। সাথে সাথে দরজাটা খুলে গেল। শুভনীয় বার্তা দিলেন, বাবা আবু হুরায়রা তুমি আসছো নাকি? তিনি চিৎকার মেরে বললেন, আল্লাহ, আমার বুঝতে আর বাকি নাই, আমার মায়ের দরজার সামনে আমি আসার আগেই তোমার নবীর দোয়া আমার মায়ের অন্তরকরণে দরজার ভিতরে প্রবেশ করে গেছে। আমার মায়ের দরজার ভিতরে তোমার নবীর দোয়া আগে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। দরজা খুলে বললেন, বাবা আবু হুরায়রা, তোমারে অনেক আমি মারছি, অন্যায় করেছি। তিনি বললেন, মা আপনি মেরেছেন, অন্যায় করেন নাই। মা যদি সন্তানরে মারে কোনোদিন অন্যায় হয় না? জোরা বলেন, অন্যায় হয় না। হয়তো সেটা কারণেই হোক অথবা অকারণেই হোক। তিনি বললেন, আমাকে আপনি আঘাত করেছেন, সেটা কোনো অন্যায় নয়। আল্লাহর বান্দি বললেন, বাবারে তোরে যখন মারলাম, চলে যাওয়ার পরে আমার অন্তরকরণে কি যেন ধাক্কা দিছে। আল্লাহ। ধাক্কার কারণ হলো আল্লাহর নবী দোয়া ধরছে। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের মধ্যে বান্দি ডেকে বললেন, আমার অন্তরকরণে কি যেন নড়াচড়া করছে। আমি বুঝতে পারলাম তোমারে মারাটা মনে হয় আমি অন্যায় করেছি, ভুল করেছি। যেহেতু তোমারে মারছি, যেই কারণে মারছি, ওই কারণওয়ালার কাছে আমারে নিয়ে যাও, আমিও তোমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর বান্দা তখন বললেন, মা চলুন আমার সাথে। নবীজির দরবারের দিকে রওনা করলেন। যেই মাত্র আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, মা আমার আপনার কাছে এসেছে কালিমা পড়ে মুসলমান হতে। আল্লাহর নবী সাথে সাথে মুস্কি হেসে দিয়ে বলেন, আবু হুরায়রার মা আপনিও পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে। দাম বাড়ছে না কমছে? বাড়ি গেছে। আমার ভাইরা, যারা মুসলমান হয় তাদেরকে কামিয়াব সফলতা হিসাবে জোরে বলেন আখ্যায়িত করে দেন কে? দলিল আছে? আছে। কথা কন, দলিল আছে? আছে। দলিল সূরাতুল বাকারার ২য় নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনাদের এলাকায় মুড়ি আছে তো মাশাআল্লাহ নাকি? জি। মুড়ি বুঝেননি তো? ওই যে ইফতারের সময় দেয়, কি এটা? মুড়ি। মুড়ি। বাংলাদেশে সবচেয়ে উৎকৃষ্ট ইফতার হচ্ছে মুড়ি দিয়ে, ঠিক কিনা গণ? যত কিছু খাওয়া, কিন্তু মুড়ি যদি ইফতারের সময় না থাকে মনে হয় যেন কি বাকি রয়ে গেছে, ঠিক কিনা গণ? তবে যাদের গ্যাসের সমস্যা আছে, অ্যাসিডিটির সমস্যা আছে, তারা ভাজাপুরি কম খাবেন রমজান মাসে। যদি কোনো কারণবশত আপনি ফুড পয়জনে আক্রান্ত হয়ে যান, সেই কারণে আল্লাহর বিধান থেকে যদি দূরে সরে যান, এই জন্য একটু মার্জিত অবস্থায় খাবেন। পাইলাম আর খাইলাম তা হওয়া যাবে না। মুড়ি যদি না বাজে, এই মুড়ির মূল্য থাকে ভাই? কথা কন না কেন? যদি কোনো কারণবশত মুড়ি আনে স্বামী, ইফতারের সময় মসজিদে দিতে হবে, দক্ষিণ বালিগাঁও বাইতুর রহমান জামে মসজিদে দিল ইফতার। শেষে দেখা গেল সময় হলো, মুখে দিল, মুড়ি আওয়াজ করে না। মুসল্লিরা কি কিছু বলবে না? কিরে আজ কার ঘরে ইফতার ছিল রে? হ্যাঁ, ওর চেয়ে কৃপণ মানুষ তো আর কেউ হতে পারে না রে, বলবে কিনা? বিবি বলছে, সর্বনাশ করেছেন আপনি, কি করলেন আব্দুল্লাহর বাবা? আবার আব্দুল্লাহ কেউ থাকলে রাগ করেন না,
আব্দুল্লাহর বাবা কি সর্বনাশ করলেন। ইফতারের সময় মুখে দিলে, মানুষে দিনের বেলায় মুখে দিলে নানান কথা বলবে, আপনি তো আঙ্গুলটারে সাথে নিয়ে গেছিলেন, একটু তো টিপ দিয়ে দেখতে পারতেন মুড়িটা বাজে কিনা, ঠিক কিনা গণ? আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে। মুফাসসিরিন ইকরামগণ বলেন যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আমি তাদের দামটা বাড়িয়ে দিব। সেজন্য আল্লাহু আকবার আসছে না জুড়ে? আল্লাহ সবচেয়ে ছোট না বড়? বড়। তো বড়র আওয়াজ হবে ছোট না বড়? বড়। আর একবার দেখা যাক। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। মারহাবা। আল্লাহ বলেন তারাই হলো সুপথ প্রাপ্ত, এরাই হলো কামিয়াব। খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলেন উলাইকা, ওই সমস্ত মানুষ হলো সুপথ প্রাপ্ত, এরাই হলো কামিয়াব। এবার আল্লাহ বলতেছেন তারা, এরা, আমাদের বোঝা দরকার কারা তারা। কথা কন না কেন? আল্লাহ তো বলছেন তারাই হলো সুপথ প্রাপ্ত, এরাই হলো কামিয়াব। এখন এদেরকে আমাদের চিনা দরকার আছে না? জোরে কন্যাকে চিনা দরকার আছে না? আমরা আল্লাহকে বললাম আল্লাহ এরা কারা? কথা বুঝেন নাই? আমার কথা বুঝছেন? এরা কারা? আল্লাহ বলেন এরা হলো 4 শ্রেণী। প্রথম নাম্বার ওয়ান নাবিয়িন, তারা হলো নবীরা। 2 নাম্বার ওয়াস সিদ্দিকিন, যারা নবীদের আসহাবগণ ছিলেন, সাথীরা। 3 নাম্বার ওয়াস শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়েছেন। 4 নাম্বার ওয়াস সালিহিন, তারা হলো নেককার। আল্লাহ বলেন এই 4 শ্রেণীর মানুষেরা হলো সুপথ প্রাপ্ত। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করবে যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? 1 নাম্বার গুণের আলোচনা চলছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে মুতাওয়াজ্জহ হয়ে বলেন আল্লাহ তাআলা ইসলামের একটা পাণ্ডুলিপি দিয়েছেন, আমরা সহজ করে সেটাকে চিনি। নাম কি? আরো জোরে। ইসলামের যে পাণ্ডুলিপি আল্লাহ দিয়েছেন, সেই পাণ্ডুলিপিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে যখন তেলাওয়াত করতেন, সেই সময় মানুষেরা বেশি বেশি করে বাধা দিত। আমার ভাইরা, আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের জনগোষ্ঠী, জোরে বলুন তো, বাংলার জমিনে ছিল কি ছিল না? আপনারা মিলাইবেন, আমি দলিল দিব। আবু জাহেলের কাজটা ছিল, নবী যখন কোরআন পড়তো তখন মানুষকে বাধা দিত এই বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই সমস্ত অবাধ্যচারী দলেরা, কাফেররা, আবু জাহেল, সে বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনিও না। কথা বুঝছেন? আমরাও বিগত দিনে লক্ষ্য করেছি, তাফসিরুল কোরআন মাহফিল হলে পরে 1 শ্রেণীর মানুষেদের কাছে গিয়ে অনুমতি, ডিসি সাহেব বরাবরে অনুমতি, টিউনু সাহেব বরাবরে অনুমতি, এরপরে শেষ পর্যন্ত চেয়ারম্যান সাহেব, এরপরেও দেখা গেল সিনিয়র জুনিয়রের অতিথির নামের একটু বেশ কম হয়ে গেলে পরে, উঁচা নিচা হয়ে গেলে পরে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ। কথা কন না কেন? আর যদি দেখা যায় এই জায়গাটার মধ্যে মিজানুর রহমান আজহারি সাহেব আসবে, সর্বনাশে এনে দেওয়াই যাবে না। কথা কন না কেন? আবুল কালাম আজাদ বাশার সাহেব আসবে না, সর্বনাশ, তারে দেওয়াই যাবে না, অনুমতি নাই। কথা কন না কেন? আমির হামজা আসবে না, সর্বনাশ, দেওয়া যাবে না। আল্লামা মামুনুল হক সাহেব আসবে, আরে সর্বনাশ, এই তো কালি। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? দেওয়া যাবে না। আপনারা বলুন তো তারা কিসের কথা বলতো? জোরে কোন কিসের কথা?
কোরআনের কথা। আবু জাহেলের কাজ ছিল সেটাই, লা তাসমাউ লিহাদাল কোরআন, আমার ভাতিজার কোরআন তোমরা শ্রবণ করিও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি কোনো কারণবশত মানুষের কানে কানে পৌঁছাতে সক্ষম হতো তখন বলতো সেখানে তোমরা গিয়ে হট্টগোল সৃষ্টি করবে যাতে করে অন্তরে না ঢুকে। আমরাও লক্ষ্য করেছি একজন মুফাসসির তাফসীর করার জন্য যখনই তিনি কিছু অংশ